ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের নাম যদি হয় লিওনেল আন্দ্রেজ মেসি, তাহলে কথা আর থামে না। ভাবো একবার, 2025 সালের বিশ্বের সেরা 5 জন প্লেমেকারের তালিকা প্রকাশ হয়েছে। আবারও সবাইকে অবাক করে 38 বছরের সেরা 5 জন প্লেমেকারের তালিকায় লিওনেল আন্দ্রেজ মেসি। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন? এই পৃথিবীর ইতিহাসে এমন একজন ফুটবলার আছে যাকে পেতে কোনো ক্লাবকে কখনো 1 টাকাও ট্রান্সফার ফি দিতে হয়নি, অথচ তিনিই আজ সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে সফল এবং সবচেয়ে প্রিয় ফুটবলার। হ্যাঁ, কথা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে। বিশ্বাস করা কঠিন এক সত্য, ফুটবল দুনিয়ায় আজ যেখানে 100 মিলিয়ন 150 মিলিয়ন ইউরো ট্রান্সফার স্বাভাবিক ব্যাপার, সেখানে মেসি কখনো ট্রান্সফার ফি নিয়ে ক্লাব বদলাননি, কখনো সবচেয়ে দামি খেলোয়াড় হননি, কিন্তু তবুও তিনিই ইতিহাসের সেরা, তিনিই ফুটবলের আসল রাজা। বার্সেলোনা তাকে পায় একাডেমি থেকে, পিএসজি পায় ফ্রি ট্রান্সফারে, ইন্টার মায়ামিও পায় বিনা ট্রান্সফার ফিতে। এটাই মেসির গল্প, টাকার নয়, ট্যালেন্ট আর ভালোবাসার গল্প। এখন আসি মূল কথায়। 2025 সাল, মেসির বয়স তখন 38 বছর। এই বয়সে সাধারণত ফুটবলাররা অবসর নেয়, বেঞ্চে বসে থাকে অথবা শুধু নামের জন্য খেলে। কিন্তু মেসি এখনও ম্যাচ জিতাচ্ছে, এখনও গোল বানাচ্ছে, এখনও বিশ্বকে চমকে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, 2025 সালের বিশ্বের সেরা 5 জন প্লেমেকারের তালিকায় তার নাম। বিশ্ব ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য সংস্থা IIFHS মানে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 2025 সালের সেরা প্লেমেকারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় আছে 1 ভিটিনহা, 2 পেদ্রি, 3 লামিন ইয়ামাল, 4 লিওনেল মেসি, 5 কোল পালমার। ভাবো একবার, এই তালিকায় আছে 17 থেকে 22 বছরের তরুণ সুপারস্টাররা, আর তাদের মাঝেই দাঁড়িয়ে আছে 38 বছরের এক জাদুকর লিওনেল মেসি, গোট। প্লেমেকার মানে শুধু পাস দেওয়া না, প্লেমেকার মানে গেম পড়তে পারা, মুহূর্ত বুঝে সিদ্ধান্ত নেওয়া, অসম্ভবকে সম্ভব করা, পুরো টিমকে একা বদলে দেওয়া। আর এই সব কিছুর জীবন্ত সংজ্ঞা হলো মেসি। ইন্টার মায়ামিতে মেসির রাজত্ব। অনেকে ভেবেছিল MLS-এ গিয়ে মেসি হয়তো শুধু নামের জন্য খেলবে, কিন্তু বাস্তবতা, মেসির পরিসংখ্যান: ইন্টার মায়ামি ম্যাচ 88টি, গোল 77টি, অ্যাসিস্ট 43টি, মোট গোল কন্ট্রিবিউশন 120টি, মানে প্রায় প্রতি ম্যাচেই গোল বা অ্যাসিস্ট। এটা কি অবসরপ্রাপ্ত ফুটবলারের পারফরম্যান্স? না, এটা একজন গোটের রাজত্ব। মেসি শুধু খেলেন না, তিনি জিতেন। ইন্টার মায়ামিতে এসে মেসি জিতেছেন 4টি ট্রফি, 2টি MVP MLS, একটা MVP লিগস কাপ, একটা গোল্ডেন বুট MLS, একটা গোল্ডেন বুট লিগস কাপ। একটা নতুন ক্লাবে এসে একটা নতুন লিগে এত অল্প সময়ে এত অর্জন, এটা শুধু মেসির পক্ষেই সম্ভব। গোট মানে শুধু ট্রফি না। অনেকে বলে গোট মানে ট্রফি, কিন্তু সত্যি বলতে গোট মানে প্রভাব। মেসি যেখানে যান স্টেডিয়াম ভরে যায়, টিম বদলে যায়, লিগ বদলে যায়। ইন্টার মায়ামি তার আগে যা ছিল, মেসির পর তা আর কখনো আগের মতো থাকবে না। কেন মানুষ মেসিকে ভালোবাসে? কারণ মেসি অহংকার করে না, শো অফ করে না, মুখে বড় কথা বলে না। সে কথা বলে পায়ের জাদু দিয়ে, ফুটবল ও জাদু। একটা হাসি, একটা ছোট দৌড়, একটা নিখুঁত পাস, এই ছোট ছোট জিনিস দিয়েই সে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে। আজকের ফুটবল যেখানে টাকা, মার্কেটিং, PR, সেখানে মেসি হলো ফুটবলের শেষ রোম্যান্টিক লক্ষণ। সে খেলেছে শুধু খেলাটার জন্য, সে জিতেছে শুধু টিমের জন্য, সে ভালোবাসা পেয়েছে নিজের স্বাভাবিকতা দিয়ে। লিওনেল মেসি কোনো সাধারণ খেলোয়াড় না, তিনি ইতিহাস, আবেগ, অনুপ্রেরণা। 38 বছর বয়সেও যদি কেউ বিশ্বের সেরা প্লেমেকারদের একজন হয়, যদি কেউ বিনা ট্রান্সফার ফিতে ইতিহাস গড়ে, যদি কেউ যেখানে যায় সেখানে জাদু ছড়ায়, তাহলে তার নাম একটাই, লিওনেল আন্দ্রেজ মেসি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো।